হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো পমফ্রেট মাছের রেসিপি। আগে আমার একদম খেতে ভালো লাগতো না, একটা কেমন আঁশটা গন্ধ টাইপের লাগতো। তো এইভাবে রান্না করলে পরে অবশ্যই তোমরা খেতে পারবে। আমারও খুব ভালো লেগেছে। ফার্স্টেই মাছটিকে ভালো মতন করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে পুরো কড়া করে ভেজে নিতে হবে। মাছ ভাজার তেলে জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এক এক করে দিয়ে মিক্সড করে নেব মশলার সাথে। হালকা একটু জল দিয়েছিলাম, তোমরা চাইলে দিতে পারো। জল না দিলে মশলাটা লেগে যাবে, তাই আমি অল্প অল্প করে জল দিচ্ছিলাম আর মশলাটা ভাজছিলাম। তারপরে টমেটো পেস্টটা দিয়ে মিক্সড করে নিয়েছিলাম মশলার সাথে। আর যে যেমন তোমরা লবণ খাও সেই হিসাবে দেবে, আমি আমার মতন করে দিয়েছি। আর একটু ভেজে নিয়েছিলাম মশলাটাকে আর ঢাকা দিয়ে দিয়েছিলাম। মশলা রেডি হয়ে গেছে, মশলা থেকে এবার তেল ছাড়ছে। তো এবার এর মধ্যে আমি 2 কাপের মতন জল দিয়ে দেবো। ভালো মতন করে মশলা জলের সাথে মিক্সড করে নিলাম। তো এবার দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর চলে এসেছে। এবার তার মধ্যে মাছ আর যে যেমন ঝাল খাও তোমরা সেই হিসাবে লঙ্কা চিড়ে দিয়ে দেবে। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের মতো। তারপরে নামানোর আগে একটু গরম মশলা আর একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেবে। আর রেডি হয়ে গেছে পমফ্রেট মাছ। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।